কালকে রাত্রে ঘুমাইছে, সকালে উঠে এরকম খবর পাইছি, গিয়া দেখি এই অবস্থা। কোন জায়গায় দেখছো গিয়া? ওই তো আমরা বাড়ির পিছনে গিয়া দেখি। কি নাম ওর? সুব্রত দাস। কি করতো সে? বর্তমানে তো বেস্টিস আছে, কোম্পানিতে কাজ করতো। তোমার কেউ? আমার ভাই। তার বয়স কত হইব? 20-21। কি মনে করো এই যে মৃত্যুর পিছনে তার কি কারণ হতে পারে? কি কইতাম, কোনো কিছু তো কইতে পারতাছি না কি কারণে। ওটা ভালো রাত্রে ভালোভাবে ঘুমাইছে, সকালে ওইটা এরকম। কয়টার সময় দেখছো? সকালে আমি তো ঘুমিয়ে আসলাম, বাবা ডাকছে, বাবা ডাকার পরে গিয়ে দেখি এই অবস্থা। সে কতটুকু পড়াশোনা করছে? 12 পর্যন্ত। 12 পাস করছে? 12 পেইড করছে, 2-2.5 বছর আগে। তোমাদের বাড়িতে তোমার ভাইয়ের সাথে কি বহিরাগত কোনো ছেলেদের যোগাযোগ আসলো এরকম কোনো কিছু? না, এরকম তো কোনো কিছু নেই, এমনি তো বন্ধু বান্ধব তো আছে এইসবই। তোমরা কি কোনো ধরনের মানে অনুমান করতে পারতো যে কেদার লেগে বা এরকম? না না না, এখন তো কোনো কিছু বুঝতেছি না, মানে কী কারণে না কারণে রাত্রে ভালোভাবে খাইয়া ঘুমাইছে, এখন তো কী হইতাম কোনো কিছু তো বুঝতেছি না। সকালবেলা আমার একটা টেলিফোনিক ইনফরমেশন যা যে দুর্গাপুরের সোনামরা জনৈক সুখেন্দু দাসের বাড়ির দ্বিতীয় ছেলে, নাম সুব্রত দাস, ওই পাশের বাড়ির বাবলু মালাকারের পুকুরের পাড়ে একটা গাছে ফাঁসি লেগে ঝুলে দিয়েছে। তো যথারীতি খবরটা পাওয়ার পরে অফিসার ইনচার্জ আমারে পাঠাইছে, আমি আইলাম, আয়া দেখলাম যে একটা গুয়াম গাছের ডালের মধ্যে একটা গামছা দিয়া ফাঁসি লেগে বডির ঝুলে দিয়েছে। তো বডির যে আপাতত যে ঝুলার যে অবস্থা, যে সিমটম আপাতত দৃষ্টিতে মনে হতেছে এটা সুইসাইডই। পুরো পোস্টমর্টম রিপোর্টটা নাইলে পুরো কমন যেত না। তো এই ব্যাপারে তদন্ত চলছে। সুব্রত দাসের বয়স 21। হ্যাঁ, গতকাল বাড়িতে সন্ধ্যার সময় রাত্রে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে আলাদা করে রুমে ঘুমা আর কি খুঁজছে না, সরলা দেখে দরজা খোলা, তারপরে তারা খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে এইদিকে ফুকুর ফুল করে দেখে গুয়ে মতো চলে দিচ্ছে। এমনিতে এলাকাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি এমনিতে? না, আপাতত তো তারা আত্মীয় স্বজনের ওটা বাবার দিকে কোনো কিছু পাইলাম না, তবে তদন্ত চলছে। পোস্টমর্টম রিপোর্ট টাইলে পরে পুরো কমন যাবে।